হরিন্দল ফেরেস্তার মতো মানুষ রে ভাই। সে যদি আমার মেয়ে সকিনার রে মেয়ের মর্যাদা দেয় সকিনার মামা হিসাবে, আপনার কি আমার একটা ব্যবস্থা করে দেওয়া উচিত না ভাই? আমি বললাম এখনো পর্যন্ত বুঝি নেই বোন, আমার বুঝাই কোন না, আপনি বুঝাই কোন। ভাই গো ভাই, আমি তোরে ভালোবাসা পাচ্ছি। ফুল এইচডি, ফুল এইচডি। ভাই একটা কথা কইতাম। যাবো বলেন। কথা কইতেছেন কোন বনে? আমার আপা কি হচ্ছে আপনার? আপনি কাঁদতেছেন কেন? আমার কোন কি হচ্ছে আপনার? বনে আপা, বনে বনে আপনি বসেন, আপনি বসেন বনে। আপনার কাঁদবেন না। আপনার কে কি কইছে? আপনি আমার কোনে কে কি কইছে? না না, এখন তো মনে হচ্ছে আপনার কোনো ক্ষতি হচ্ছে। আপনার কে কোন ক্ষতি করছে? আপনি আমার করা পা, আপনি খালি নামটা তার কর না পা। আপনি দেখেন না, আপনি আমি কি করে দেখেন? আপনি কল্পনা করতে পারবেন না তো। আপনি খালি ওর নামটা খালি একবার কন, ওর শরীরের গোস্ত আমি কুত্তারে খাওয়া মতো। বনে আপা কে কি কইছে? আপনি আমার কন বনে কন। এই কথা আমি কেমবা কইতাম রে ভাই, কেমবা কইতাম? আমার মায়ের অত বড় হয়ে পড়ছে, নায়িকা হইতাছে, এই কথা তো আমার মুহ আয় না রে ভাই, মুহ আয় না। ইন্নালিল্লাহ, তার মানে আমার মা রে, ও মা, আমার ভাগ্নির কে কিছু করছে, আমার ভাগ্নির কে কিছু কইছে অথবা ক্ষতি করছে? আপনি আমার কোথায় যেতেছেন? আপনি আমার করা পা। না ভাই না না। না মানে কি? নানা বলতেছেন কেন? তো নানা করবেন না। আমি বুঝে ফেলছি তো, ওটা তো উজ্জ্বল সামলা, ওই প্রডিউসার বাচ্চা প্রডিউসার, ওই করে ক্ষতি করছে। না না, ওই করে ক্ষতি করছে, আপনি আবার করতেছেন না। ওর আমি কি করবো আপনি জানেন না তো। আরে আমি তামা বারে ফেলামো, তোর আমি পিসা ফেলাবো, মাটির সাথে মিশে ফেলাবো। আপনি দেখেন না। আপনি হাত ছাড়েন না বাবা, হাত ছাড়েন। ভাই এসব কিছু না, আমার কথাটা আগে শুনেন। বলেন, বলতেছেন না কেন? আপনি কন কে কাম করছে, কে কাম করছে কইন আপনি, তার নামটা খালি কন আপনি। ভাই ওই যে করতেছেন কেন? তাড়াতাড়ি কন, আমার কিন্তু মাথা ঠিক না, আমি যে করে খুন করতে পারি এখন। না ভাই না, ওইসব কিছু না, আসল কথা হইতেছে। আসল কথা কি? তাড়াতাড়ি কইন না কেন? তাড়াতাড়ি কইন, আমি কিন্তু খুন করে ফেলাম। কি চাইছেন কেন? তাড়াতাড়ি কইন। হরেন দয়াল। হরেন দয়াল কি করছে? ওই হরেন দয়াল বনে, ওই হরেন দয়াল আমাদের সকিনা মানে আমার ভাগ্নির দিকে নজর দিছে, আর যাবতীয় কি কি ক্ষয়ক্ষতি করছে আপনি আবার কই না পা। আপনি সে কি বলতেছেন ভাই? সে কত একটা ভালো মানুষ, একজন ফেরেশতার মতো মানুষ। আমার মেয়েটারে কত মর্যাদা দিছে, আমার মেয়ের সে আপন মেয়ের মর্যাদা দিছে। ভাই আমার তো আর কেউ নাই ভাই গো, আমি আপনার হাত ধরছি, আপনি এটা একটা ব্যবস্থা করে দেন ভাই, আমার আর কেউ নাই। বইনে আমি আসলে বুঝি নাই কোলে, আমি কি ব্যবস্থা করব? হরিন্দল ফেরেশতার মতো মানুষ রে ভাই। সে যদি আমার মেয়ে সকিনার রে মেয়ের মর্যাদা দেয়, তাহলে মামা হিসাবে, সকিনার মামা হিসাবে আপনার কি আমার একটা ব্যবস্থা করে দেওয়া উচিত না ভাই? আমি বললাম এখনো পর্যন্ত বুঝি নাই বইনে, আমার বুঝাই কোন না, আপনি বুঝাই কোন। আপনি যাইরে গেছেন, আপনি কুয়াশা পরিষ্কার করেন, অসুবিধা কি কইন। ভাই গো ভাই, আমি তোরে ভালোবাসা পাচ্ছি, আপনার তার একটা ব্যবস্থা করে দেন। আমার আর কেউ নাই, আপনি একটা ব্যবস্থা করে দেন। আমি কি জানো আমার বিয়া কত বছর বয়স হয়েছে? আমি কি জানো আমার মেয়ে যে সহিনা হয়েছে তখন আমার বয়স কত আছে? জানো না? আমি তো ভাবছিলাম আমার যে জীবন এটি বুঝে আসল জীবন, কিন্তু হরেন দয়াল তো আমার চক্ষু খুলে দিছে। হেলা তো কইছে আমার যে বয়সে বিয়ে হয়েছে এটা একটা অন্যায়, আর যে বয়সে আমার মেয়ে সকিনা হয়েছে এইটা একটা বড় ক্রাইম।
হেলা কইছে যে 13 বছর বয়সে বিয়া হওয়া আর 14 বছর বয়সে এই মেয়ে হওয়া খুবই খারাপ একটা জঘন্য কাজ। সেটা তো আমার উপযুক্ত বয়স আছি না। আমার যে 34 বছর বয়স, এইটাই হচ্ছে আমার বিয়ার উপযুক্ত বয়স। হরেন দয়াল কি বইনে আপনার এই কথা বলছে? হ্যাঁ তো আমার এই কথাই কইছে। হ্যাঁ তো আমার চক্ষুটা খুইলা দিছে। হরেন দয়াল যদি আপনাকে এই কথা বলে থেকে বইনে, তাহলে আমি আপনাকে বলতেছি হরেন দয়ালের সঙ্গে আপনার বিয়ে হবে। এই বিয়ে কেউ টাকা রাখতে পারবো না, এবং হরেন দয়ালের সঙ্গে আপনার নতুন জীবন শুরু হবে। ভাই হিসাবে আপনার আমি কথা দিতেছি। আল্লাহ, ইয়া মাবুদ, আমার ভাই যে কাজে গেছে সেই কাজে যেন বিজয়ী হয়ে আসে। আল্লাহ, আল্লাহ তুমি আমার মেয়ে সকিনারে বাপের আদর ফিরিয়ে দাও। আল্লাহ তুমি আমার স্বামীর সোহাগ থেকে বঞ্চিত করো না। আল্লাহ তুমি, আল্লাহ আমার ভাই যেন হাসি খুশি মুখে আসে।